নমস্কার আমার ইউটিউব পরিবারের বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, চেষ্টা করলাম, দেখি, জানি না কতটা ভালো হবে। তো আমরা যে তরমুজটা খেয়ে থাকি এই গরমে, তো এখন সবাই তরমুজটা ভালোবাসে। সেই তরমুজের লাল অংশটা খেয়ে আমরা যে খোসাটা সবাই অ্যাকচুয়ালি ফেলে দিই, আমিও এতদিন ফেলে দিতাম। তো এখন আমি জানতে পারলাম যে এটাও খাওয়া যায়, তাই আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখো, এরকমভাবে আমি কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি আর একটা আলু দিয়েছি স্বাদের জন্য। জানি না কীরকম হবে, তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আর মশলা যা লাগে রান্নার সঙ্গে তোমাদের দেখিয়ে দেব। তো আমি তো ট্রাই করে দেখব কীরকম লাগে। তো তোমরাও একদিন ট্রাই করে দেখো কীরকম লাগে। যদি ভালো লাগে তাহলে আরেকবার রান্না করব, ঠিক আছে? তোমরাও ট্রাই করে দেখো। চলো রান্নাটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো বন্ধুরা, আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। এবার তেলটা গরম হতে দেব। তেলটা আশা করি গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। তার মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ। পেঁয়াজটা করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে তারপরে বাকি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল করে নিয়েছি ভেজে। এবার দিয়ে দেবো যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে বলতে এভাবে চিড়ে রেখেছিলাম সেটা। তারপরে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো যে তরমুজের সাদা অংশটা কুচিয়ে রেখেছিলাম সেটা। সত্যি জানি না কীরকম হবে, মনে হচ্ছে তো ভালোই লাগবে। যদি লাল অংশটা তরমুজের খাওয়া যায়, সাদাটা কেন খাওয়া যাবে না? তো আমি তো রান্না করে ট্রাই করে দেখবো খেয়ে। তোমরাও দেখো, ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কীরকম লেগেছে। আমিও জানাবো আমার কীরকম লেগেছে। আমি অবশ্য খাইনি কোনোদিনও, আমি কোনোদিনই খাইনি এরকম। তো কিছুক্ষণ ভাজা হতে দেবো। তারপরে বাকি জিনিসটা দিয়ে দেবো। তো তোমাদের রেসিপিটা কীরকম লাগবে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এই ইউটিউব পরিবারের নতুন সদস্য, তোমরা আমার পাশে থেকো। তোমরা আমার পাশে যদি থাকো তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো আগের সময়। আমি একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ। তো আমার পাশে থাকার তোমাদের অনুরোধ রইল। আমিও সবার পাশে থাকবো, আমার পাশে তোমরা থেকো প্লিজ প্লিজ প্লিজ। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এবার যে আলুটা কুচিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো।
রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলেও বলো, আর যদি খারাপ লেগে থাকে তাহলেও বলো, তাহলেও কমেন্ট করে জানিও। একটু হতে দেবো। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, স্বাদ মতন লবণ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, এমনি বেশি বেশি মশলা না, যেহেতু এটা একটা ভাজার মতন হয়েছে, এক্সট্রা কোনো মশলাই না, যেটা আমরা রেগুলার ইউজ করি সেটা। তো এবার ভাজা ভাজা করে নেব। একটা প্লেট দিয়ে আমি একটু ঢেকে নেব, একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য। এই 2-3 মিনিটের জন্য ঢেকে নেব, হালকা একটু সেদ্ধ করে নেব, তারপরে আবার নেড়ে নেব। ঢাকনাটা তুলে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে এবার দেখে নেব কতটা কি সেদ্ধ হয়েছে। অনেকটাই মজে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য অল্প একটু চিনি, যেহেতু তরমুজটা একটু পানসা টাইপের না, ওটা জল যেহেতু নিচে, সেই জন্য অল্প একটু চিনি দিলাম, সামান্য। তোমরা অপারেশন দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের যদি ভালো লাগে তো দিলে, না দিলে না দিলে। আবার কিছুক্ষণ নেড়ে নেব। রেসিপিটা প্রায় হয়ে এসেছে রান্নাটা, আর কিছুক্ষণ নেড়ে নিলে হয়ে যাবে। দেখি তরমুজটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো, তরমুজটা সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরমুজটা। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো তোমরা। অনুরোধ রইল পাশে থাকার, একটা সাবস্ক্রাইব করে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। তো যদি এই রেসিপিটার মধ্যে বা আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে, প্লিজ আমায় ক্ষমা করে দিও। তোমরা জানিও যে এই জায়গায় আমার ভুল হয়েছে, তাহলে আমি ভুলটা শুধরে নেওয়ার ওই সেটাই করবো, শুধরে নেবো আর কি। দেখো আমি কিন্তু গুছিয়ে কথাও বলতে পারি না, আর আমার সাউন্ড মাইকও নেই, স্ট্যান্ডও নেই, আমার নিজের হাতে একা করছি, আমার সাপোর্ট করারও মতন কেউ নেই পরিবার থেকে। তো তোমরা যদি আমায় একটু সাপোর্ট করো তাহলে আমি অনেকটাই মনে জোর পাবো। তো দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগছে দেখতে বলো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দেখতে হয়েছে। আশা করি খেতেও ভালো হবে, আমি তো খেয়ে দেখব, ট্রাই করব। তোমরাও কিন্তু বাড়িতে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারো, আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে থেকো বন্ধুরা। টাটা, এখানেই শেষ করলাম আমার এই ছোট্ট ভিডিওটা। আমার সঙ্গে থেকো। তো টাটা। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, সকলে ভালো থেকো, আমিও ভালো থাকবো। সামনেই চড়ক পুজো আসছে, তোমরা সকলে খুব আনন্দ করো। আর আমাদের এখানেও চড়ক পুজো হয়, তোমরাও আসতে পারো আমাদের এখানে। ঠিক আছে, যে যেখানে থাকো সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। টাটা।